ফরিদপুরে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। পদ্মা, আড়িয়ালখাঁ ও মধুমতি নদীর তীরবর্তী অঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলি জমি, রাস্তাঘাট ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে সরকারি বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। শিপন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? জানেন যে প্রতি বছরই কিন্তু বর্ষার এই মৌসুমে কিন্তু ফরিদপুরের জেলার উপর দিয়ে যে নদ নদীগুলো বয়ে গেছে সেটা কিন্তু ভাঙনের মুখে পড়ে এবং বিপুল পরিমাণ মানুষের কিন্তু আর্থিক ক্ষতি, ফসলের জমি ক্ষতি সহ সরকারি স্থাপনাগুলো কিন্তু বিলীন হয়। তো এবারও কিন্তু একই রকমই চলছে। তো আমি কথা বলেছিলাম আজ সকালে ফরিদপুরের জেলা প্রশাসক মাজারুল ইসলামের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরের যে চারটি যে নদ নদী রয়েছে, বিশেষ করে পদ্মা, আড়িয়ালখাঁ এবং মধুমতি, এই তিনটি নদী মূলত 4টি উপজেলাতে প্রায় 10টি ইউনিয়নে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। তিনি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডে আমরা নির্দেশনা দিয়েছি, পাশাপাশি আমরা চিঠি লিখেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কেও যে জরুরি ভাঙন প্রতিরোধী ব্যবস্থা নেওয়ার জন্য। এক্ষেত্রে তিনি বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই কিন্তু 28টি পয়েন্টে তারা কিন্তু কাজ শুরু করেছে এবং সেই 28টি পয়েন্টের প্রায় 21টি পয়েন্টের কাজ প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যদিও ওই অঞ্চলে মানুষের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছেন যে যে পরিমাণ ভাঙন হচ্ছে বা শুরু চলছে, সেই ভাঙন প্রতিরোধে যে প্রোটেকশন যে জিও ব্যাগ ফেলা হচ্ছে সেটা কিন্তু অপ্রতুল বলে দাবি করেছেন। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া, পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং পাশাপাশি বলছেন যে যেসব অঞ্চলে সবচেয়ে বেশি ভাঙন কবলিত, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে যেসব অঞ্চলে বেশি ভাঙন কবলিত সেসব অঞ্চলেও কিন্তু মূলত তারা এই জরুরি কাজ করছে। ফরিদপুরের 4 সংসদীয় আসনের এমপি শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর সদর আসনের এমপি নাইবা ইউসুফ, তারা কিন্তু ভাঙন কবলিত এলাকায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কিন্তু একাধিকবার পরিদর্শন করেছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের দাবিগুলো তারা জেনেছেন এবং মানুষ তাদের কাছে উপস্থাপন করেছে যে এই ভাঙন রোধে স্থায়ী প্রোটেকশন দিতে হবে। তা না হলে কিন্তু প্রতি বছরই এই বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে, অর্থ অপচয় হবে, কিন্তু কার্যত কোনো কাজের কাজ খুব একটা হবে না বলে এলাকাবাসী বা ক্ষতিগ্রস্ত এমনটি মনে করছেন। আপনাকে বলে রাখতে চাই, পানি কিন্তু গত এক সপ্তাহের তুলনায় গত 2 দিনই কিন্তু পানির বৃদ্ধির হার কিন্তু কমেছে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অর্থাৎ এখনো কিন্তু ফরিদপুরের যে কুমার, মধুমতি এবং আড়িয়ালখাঁ নদ রয়েছে সেই নদের কিন্তু পানি বিপদসীমা অতিক্রম করেনি, এমনটি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন। সব মিলে বলতে হয় স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের আপ্রাণ চেষ্টা রয়েছে এই ভাঙন প্রতিরোধে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি রয়েছে সরকারি কাছে যে আরো বেশি সহায়তা বা বরাদ্দ দিলে হয়তো স্থায়ী বাঁধ কানেকশন দিতে পারলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে। এই ছিল ফরিদপুরের সর্বশেষ নদী ভাঙনের খবরাখবর। জ্যোতিকা। বাড়ছে নদ নদীর পানি। ফরিদপুরের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন মফিজুর রহমান শিপন।